দেখো তারপরে প্রশ্ন কি বলছে, তারপরে প্রশ্ন বলছে যে কি বলছে বলো, প্রশ্ন কি বলছে বলো। divided by b2 plus 1 half to a t বলছে কি যে এস এস মানে কি, এস মানে সমান, ঠিক আছে, সমান সমান ভি, ভি মানে কি ভেলোসিটি, ভেলোসিটি বাংলা হচ্ছে বেগ, ঠিক আছে। টি, টি মানে কি সময়, টি মানে টাইম, প্লাস হাফ, এ মানে কি, এ মানে ত্বরণ, ঠিক আছে। টি স্কয়ার, টি মানে কি, টি মানে সময়। এখন সরণের একটা সূত্র আছে, সূত্রটা কি, সূত্র হচ্ছে s ইকুয়াল টু ভিটি প্লাস হাফ এটি স্কয়ার, মুখস্থ করতে হবে সরণের সূত্র। বুঝছো? হ্যাঁ, এটা তো সূত্র, এটা একটা সূত্র লিখছে। বলছে সমীকরণে ইউটি এর মাত্রা, মাত্রা কি আবার, এই যে ইউটি কই, দেখো এখানে কি কোথাও ইউটি আছে, ইউ নেই কি আছে, হ্যাঁ ইউ আর টি, এই যে ভি, ভি মানে হইছে ইউ মানে আদি বেগ, আর ভি মানে কি শেষ বেগ। বুঝবা না বুঝলে লেখা রাখো, আর যদি বুঝা দিলে সমস্যা নেই, বই আছে, আর আমি ভিডিও দিয়ে দেবো, ভিডিও দেখাও পারবা। বুদ্ধিটা ভালো হয়েছে না? দাও তাহলে ভি মানে কি, ভি মানে কি শেষ বেগ, শেষ বেগ কি, ধরো এই দেখো, ধরো একটা লোক এখান থেকে দৌড়ে দৌড়ে শুরু করছে, হ্যাঁ 5 মিনিট পরে সে এখানে আসছে, মোটরসাইকেল চালাতেছে, সে শুরু করছে যখন, তখন তো শুরু করছে, বেগ আছিল কোন, বেগ মানে কি স্পিড, কোন স্পিড আছিল তো হ্যাঁ শুরুতে কি স্পিড থাকে, না ধরো মোটরসাইকেল বন্ধ আছে, হ্যাঁ তাহলে স্পিড কত, 0। আর এনে যে সেই স্পিড হয়েছে জানো কত, 40 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। ওই মোটরসাইকেলের মধ্যে লেখা থাকে কতটুকু স্পিডে যায়। তো এটা কি, এটা কি আদি বেগ, মানে আদি মানে কি শুরু, আদি মানে কি বুঝো না, আদি মানে শুরু, তার মানে কি এটা ইউ, ইউ হইছে 0, আর শেষ ভি, ভি মানে কত 40। তাহলে দুই ধরনের বেগ দরকার হয় আমাদের অঙ্ক করতে, একটা আদি বেগ দরকার হয়, আবার শেষ বেগও দরকার হয়, এই জন্য দুইটা নাম দিচ্ছে, ইউ হইছে আদি বেগ আর ভি হচ্ছে শেষ বেগ। তাহলে এখানে কি আছে, ভি আছে, একটা আছে, যদি একটা থাকে বেগ, ভি হচ্ছে বেগ, ঠিক আছে। এখানে আবার মাত্রা আছে, মাত্রা মানে কি জানো, মাত্রা হইছে আদি বেগ আর শেষ বেগ, দুইটা বেগ, দুইটা কি বেগ না, বেগের সূত্র কি, ভি ইকুয়াল টু ত্বরণ বাই সময়। এটা কেমনে লিখলাম জানো, বেগ কারে কয়, ধরো একটা মানুষ দৌড় শুরু করছে, সো সে 1 সেকেন্ডে কতটুকু গেল এটা কয় বেগ, তো বেগ কারে কয়, 1 সেকেন্ডে কতটুকু গেল ততটুকু, হ্যাঁ ধরো সে, আমি ধরো মোটরসাইকেল চালাইতেছি, দেখা যায় যে আমি তোমার এই 10 মিনিট চালাইছি, 10 মিনিটে আমি চলে গেছি হচ্ছে ধরো মির্জাপুর থেকে দেবক চলে গেছি, সরি দেবক থেকে মির্জাপুর চলে গেছি, এটুকু দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার। তাহলে আমি 10 মিনিটে গেছি এতটুকু, তাহলে 1 মিনিটে কতটুকু গেলাম, 5/10 কিলোমিটার পার সেকেন্ড। এটা মানে কি, এগুলো বুঝো না, না তোমরা বলে ফিজিক্স খুব পারো একদিন কইলে, হ্যাঁ দেখো কিলোমিটার, এই 5 কিলোমিটার, এখানে হচ্ছে কিলোমিটার, আর 10 মানে কি জানো, মিটার, ঠিক আছে, এত মিটার। তো সে 1 সেকেন্ডে কত রয়ে গেছে, 10 মিটার, এত, আর বেগ হইছে প্রতি মিনিটে হাফ কিলোমিটার, তাই না, বুঝো নাই, পার সেকেন্ড, এই যে এস ইনভার্স 1 মানে কি পার সেকেন্ড, 1 সেকেন্ডে, এটা আস্তে আস্তে বলে দিছি। তাহলে বেগ কারে কয়, প্রতি সেকেন্ডে কত রোগ গেল, যে বেগ আগে শিখাই তোমার দিলে, এগুলো নাহলে পারবা না, বেগের অঙ্ক করতে হবে। অঙ্ক করো, মনে করো একটা লোক সে দৌড় শুরু করছে, ঠিক আছে,
সে 1 মিনিটে চলে গেছে 10 কিলোমিটার, তাহলে তার বেগ কত? ও বের করো, বের করো। 1 মিনিটে গেছে 10 কিলোমিটার, তাহলে 1 সেকেন্ডে কত দূর গেছে? পারবো না? আচ্ছা 1 মিনিট না, 20 মিনিটে, 20 মিনিটে গেছে 10 কিলোমিটার, 20 মিনিট, ঠিক আছে? 1 মিনিটে কত দূর যাইবো তাহলে? 10/20। আজকে এটা বাহার কথা কইতে ওই স্যারে না, ওরাই বলছিল যে এটা মারবো। বেড়াই দিছিল। হ্যাঁ তাইলে যে আজকে আচ্ছা দাও, তাহলে এটা করো, 20 মিনিটে যায় 10 কিলোমিটার, তাহলে 1 মিনিটে কত দূর যাইবো? 10/20, তাহলে সমান সমান কত? মিনিটটাকে সেকেন্ডে বানাইতে হবে, বুঝছো? 20 মিনিট সমান কয় সেকেন্ড? 20 গুণন 60 না? 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাহলে 20 মিনিট সমান কয় সেকেন্ড? 20 ইন্টু 60, 6 দুগুণা 1200 সেকেন্ড, বুঝছো এটা? তাহলে সে 1200 সেকেন্ডে যায়, 1200 সেকেন্ডে যায় 10 কিলোমিটার, তাহলে 1 সেকেন্ডে কত দূর যাবে? এই যে 10/1200, এই 0 বাদ, আর এই যে 1/120, এটা হচ্ছে অ্যান্সার। তোমরা নিজে নিজে করো, তো নিজে অঙ্ক বানিয়ে নিজেই করো।